সাধারণ পরী ছিল না, সে ছিল ইঁদুর পরী। এই দানবটি পৃথিবীতে গিয়ে মানুষের দুনিয়ায় অনেক ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। তবে এই দানবটি ছিল ছোট্ট একটা বাচ্চা মেয়ে। একটা শয়তানি শক্তি এই দানবটাকে পেতে চাইছিল, যেন সে দানবটির শক্তি দিয়ে অমর হতে পারে। শেষ পর্যন্ত এই দানবকে ইঁদুর পরী নিয়ে যেতে পারে কিনা তা দেখার জন্য এই অসম্ভব সুন্দর মুভিটি দেখতে থাকুন। মুভির শুরুতেই বলা হয়, একদিন একটা জাদুই দানব স্বর্গ থেকে মানুষের দুনিয়ায় গিয়ে পড়ে। এই দানবটি যেখানে পড়েছিল সেই স্থানের আবহাওয়া একটু পরিবর্তন এসেছিল। এই দানবটির নাম ছিল নিয়ান। মানুষের দুনিয়ায় সে অশান্তি শুরু করেছিল, এজন্য স্বর্গের রাজা একটা ইঁদুর পরীকে সেই নিয়ানকে ধরে নিয়ে আসার জন্য পৃথিবীতে পাঠায়। এখন স্বর্গের সিন দেখানো হয়। এটা হলো ইঁদুর পরী, যার নাম ছিল আজি। সে একটা শক্তিশালী তরল তোলার চেষ্টা করছিল, কিন্তু সে পারে না। তখনই একটা চিঠি এসে তাকে জানায়, যদি সে এই তরল তুলতে চায় তাহলে প্রথমে তাকে উচ্চ পদস্থ ইমর্টাল হতে হবে, আর এর জন্য তাকে পৃথিবীতে গিয়ে নিয়ান নামক দানবকে ধরে আনতে হবে। সেই দানবটা পৃথিবীর মানুষকে অনেক জ্বালাতন করে। সামনেই বসন্ত মেলা আসতে চলেছে। এই মেলায় সবাই অনেক আতশবাজি এবং পটকা ফোটাবে, কিন্তু নিয়ান এসব শব্দ সহ্য করতে পারে না। তাই সে সেই সময় শব্দে বিরক্ত হয়ে দানবের আকার ধারণ করবে আর মানুষদেরকে মেরে ফেলবে। তাই পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য সে আজিকে বলে ওই নিয়ানকে ধরে নিয়ে আসার জন্য, তাহলে তাকে প্রমোশন দেওয়া হবে। আজি প্রথমে রাজি হচ্ছিল না, কারণ ওই নিয়ানের কাছে সে হেরে যাবে আর নিয়ানটা তাকে মেরে ফেলতে পারে। তখন ম্যাপ তাকে দানবের ছবি দেখায় এবং নিয়ানকে ধরতে সাহায্য করার জন্য একটা জাদুর দড়ি আর টোকেন দেয়। এটা নিয়ে আজি তখনই বের হয়ে পড়ে। এখানে ম্যাপটা তাকে আরো কিছু একটা বলতে চাইছিল, যেটা আজি না শুনেই চলে যায়। এদিকে জঙ্গলে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখি, সে একা একাই পুরো জঙ্গল ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় তার পেছনে দিয়ে কিছু একটা হেঁটে যায় আর তার উপরে অ্যাটাক করে দেয়। এখানেই সিন কাট হয়। এরপরের সিনে একটা সুন্দর গ্রাম দেখানো হয়। কিছু বাচ্চা আতশবাজি জ্বালাচ্ছিল, কিন্তু এটা একটা লোকের মাথায় গিয়ে ফাটে। লোকটা প্রথমে প্রচন্ড রেগে যায়, কিন্তু যখন সে দেখলো এগুলো বাচ্চাদের কাজ, তখন সে বাচ্চাদেরকে আদর করে বোঝায় যে যেখানে সেখানে আতশবাজি ফেলতে হয় না, এতে বিপদ হতে পারে। এই লোকটা ছিল গ্রাম প্রধান। সে গ্রাম প্রধান হলেও নিজের গ্রামকে অনেক ভালোবাসতো আর তার মনটা অনেক ভালো। সে সব সময় ভাবতো তার গ্রাম কিভাবে শত্রুদের হাত থেকে রক্ষা করা যায়। এজন্য সে একটা শয়তানি শক্তির পুজো করত। এটা হলো দানব নিয়ান, যাকে ধরার জন্য স্বর্গ থেকে ইঁদুর পরী আসে। সে দেখতে পায় পৃথিবীতে এখন গ্রীষ্মকাল চলছে, তবে এখন বসন্তকাল হবার কথা ছিল। এই দানবের কারণে এই গ্রামের আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। আজি ওপরে থেকে নিচে পড়ার কারণে কিছুটা ব্যথা পেয়েছিল, এজন্য সে অনেক বিরক্ত হয়। সে খেয়ালও করে না তার পেছনে নিয়ান ছিল। সে তার সামনে কিছু কঙ্কাল পড়ে থাকতে দেখে ইঁদুরের মতো গন্ধ শুকছিল। তখনই সে তার পেছনে নিয়ানকে দেখে ভয় পেয়ে যায়। সে তখন এটাকে ধরার জন্য তার জাদু দড়ি বের করছিল। এই সব কিছু নিয়ানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নিয়ান তাকে কিছুই বলে না, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আজি তার চোখে জাদু দিয়ে আঘাত করে, যার ফলে নিয়ান ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আজিও তার পিছু করতে শুরু করে। নিয়ান দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে গ্রামে চলে যায়। এদিকে গ্রামে তখন বসন্তের উৎসব চলছিল। এখানে মেলা বসেছিল। মেলায় কিছু লোকেরা বাঘের পোশাক পরে নাচ দেখাচ্ছিল। ঠিক তখনই সেখানে নিয়ান এসে গ্রামবাসীদের উপরে অ্যাটাক করে দেয়। সব লোকেরা ভয়ে পালাতে শুরু করে। এখানে বাঘের পোশাকে থাকা ছেলেটিকে দেখতে পাই। ছেলেটির নাম ছিল জিয়াং। সে বাঘের পোশাক পরে মেলায় ঘুরে ঘুরে বাঘের নাচ দেখাতো। এত বড় দানব দেখে সে একদম অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আতশবাজির শব্দে বিরক্ত হয়ে দানবটি পুরো গ্রাম ভাঙচুর করতে শুরু করে দেয়। তখনই সেখানে আজি পৌঁছে যায়। সে তার পাওয়ার ব্যবহার করে নিয়ানকে আটকানোর জন্য, কিন্তু তার পাওয়ার কাজ করছিল না। তখন সে নিজের টোকেনের সাহায্যে স্বর্গে যোগাযোগ করে। সে জিজ্ঞাসা করে তার পাওয়ার কেন কাজ করছে না। তখন সেই ম্যাপটি তাকে জানায় তার পুরো কথা শেষ হবার আগে আজি সেখানে থেকে চলে গিয়েছিল। আসলে আজি পৃথিবীতে যাবার পরে তার পাওয়ার দিনে শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবে। এটা শুনে তো আজি ভীষণ বিরক্ত হয়। এদিকে জিয়াং শকড হয়ে দাঁড়িয়েছিল। নিয়ান তার দিকে এগিয়ে আসছিল। তখন তার বাবা এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু নিয়ানের লেজের আঘাত তার বাবার গায়ে লেগে যায়। এতে করে তিনি বেশ আহত হয়ে পড়েন। সেখানে থাকা কিছু দুষ্টু বাচ্চা পটকা ফোটায়, যার শব্দে দানবটি আরো বেশি হিংস্র হয়ে ওঠে। সে পুরো গ্রাম ধ্বংস করে দিতে শুরু করে আর মানুষদেরকে মারতে শুরু করে। আজি দানবটিকে বাধা দেবার পুরো চেষ্টা করছিল। তার যতটুকু পাওয়ার ছিল তা সে কাজে লাগিয়ে মানুষদেরকে বাঁচাচ্ছিল। নিয়ানের লেজের সঙ্গে জিয়াং এর বাবার বাঘের পোশাক আটকে গিয়েছিল, আর এই পোশাকটি উদ্ধার করার জন্য সে নিয়ানের লেজ ধরে ফেলে। তবে নিয়ানটি তাকে সহ গ্রামের বাহিরে দৌড়ে পালিয়ে যেতে থাকে। রাস্তার মাঝে জিয়াং ছিটকে দূরে পড়ে যায় আর নিয়ানটি তার পোশাক নিয়ে পালিয়ে যায়। আজিও এটার পিছু করতে করতে সেখানে চলে আসে। জিয়াংকে মাটিতে পড়ে থাকতে দেখে তার শরীর শুকতে শুরু করে। জিয়াং এর জ্ঞান ফিরলে সে মনে করে আজি তাকে কিস দেবার চেষ্টা করছে, তাই সে তাকে রেগে দূরে সরিয়ে দেয়। সে মনে করে আজি তার সুযোগ নেবার চেষ্টা করছিল, কিন্তু আজি বলে সে নিয়ানের পিছু করতে করতে এখানে এসেছে। সে জানে নিয়ান কোথায় থাকে। জিয়াংকে তার পোশাক উদ্ধার করতেই হবে, কারণ এটাই একমাত্র তাদের আয়ের উৎস। তাই সে যে কোনো মূল্যে বাঘের পোশাক ফিরে
ফিরে পেতে চাইছিল। এরপরে সে আজির পিছু করতে থাকে। তারা দুজন পাহাড়ে পৌঁছে যায় যেখানে নিয়ান ঘুমিয়েছিল। জিয়াং চুপি চুপি সেই নিয়ানের কাছে যায়। নিয়ানের কাছে গিয়ে সে নিজের বাঘের পোশাকটি উদ্ধার করে নেয়, কিন্তু তখনই নিয়ানের ঘুম ভেঙে যায়। সে ভয়ে নিজের মুখ ওই মুখোশ দিয়ে ঢেকে নেয়। এটা দেখে নিয়ান একটা ছোট্ট মেয়েতে পরিণত হয়ে যায়। দূর থেকে আজি এটা দেখে অনেক অবাক হয়। জিয়াং তাকিয়ে বাচ্চা মেয়েটিকে দেখে চিনতে পারে, কারণ এর আগে যখন সে একদিন গ্রামে বাচ্চাদের সঙ্গে খেলা করছিল তখন এই বাচ্চা মেয়েটি সেখানে এসেছিল, আর সে বাচ্চা মেয়েটিকে বাঘ সেজে নাচ করে দেখিয়েছিল। সে অনেক মজা পেয়েছিল। এজন্য নিয়ান তার বাঘের মুখোশ দেখে শান্ত হয়ে যায়। এই সুযোগে আজি তার জাদু দড়ি দিয়ে নিয়ানকে বাঁধার চেষ্টা করে, কিন্তু এই দড়িটা জিয়াং এর হাতে আটকে যায়। তখনই নিয়ান ওই মুখোশটা নিয়ে পালিয়ে যায়। তারা আর নিয়ানকে ধরতে পারে না। এরপর তারা মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় তারা দুজন একে অপরের সাথে ঝগড়া করছিল আর বলছিল তার জন্যই নিয়ানটা পালিয়ে গেল। আর জিয়াং ওই মেয়েটাকে আগে থেকেই চেনে। আজি তার সঙ্গে ঝগড়া করছিল, আবার পিছু পিছুও ঘুরছিল। এটা দেখে সে বুঝতে পারে যে আজির যাওয়ার কোনো জায়গা নেই। আজি তার পিছু পিছু যেতে থাকে। জিয়াং তাকে সঙ্গে নিতে চাইছিল না, আর আজি তার পিছু ছাড়ছিল না। শেষ পর্যন্ত সে তাকে বাড়িতে নিয়ে আসে। জিয়াং এর বাবা আঘাত পাবার কারণে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তার ছেলের সঙ্গে আজিকে দেখে সে জিজ্ঞাসা করে, এই মেয়ে কে? আজি বলে সে পাশের গ্রাম থেকে নিয়ান ধরতে এসেছে। এখানে তার থাকার কোনো জায়গা নেই। সে কি এখানে কিছুদিন থাকার অনুমতি দেবে? জিয়াং এর বাবা আজিকে থাকার অনুমতি দেয়। জিয়াং এর বাবাকে অসুস্থ দেখে আজি বলে সে এটা ঠিক করে দিতে পারবে। এজন্য সে জিয়াংকে চোখ বন্ধ করতে বলে। জিয়াং চোখ বন্ধ করলে সে তার জাদু শক্তি ব্যবহার করে নিমিষেই মিস্টার লুকে সুস্থ করে দেয়। এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। তবে সে আজিকে বাহিরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কারণ আজি জাদু করার সময় সে লুকিয়ে লুকিয়ে এটা দেখে ফেলেছিল। সে এসব বিশ্বাস করে না। সে তাকে জাদুকর মনে করে। তখন আজি তাকে জানায় সে হলো স্বর্গের ইমর্টাল। সে নিজের লেজ দেখিয়ে বলে, আমি একটা ইঁদুর পড়ি। এটা দেখে তো সে অবাক হয়ে যায় আর তাকে বিশ্বাস করে। দূর থেকেই সবকিছু জিয়াং এর ভাই দেখে ফেলে। তখন তার সন্দেহ হলে সে কাছে গিয়ে আজিকে দেখে। সে এই ব্যাপারে তার বাবাকে বলে দিতে চায়, কিন্তু জিয়াং তাকে আটকে বলে আজি তাদের বাবাকে সুস্থ করে দিয়েছে আর সে কিছুদিন এখানে থাকবে। এটা শুনে সে আর কিছুই বলে না। এরপর আজি বাহিরে গেলে তার সৌন্দর্য দেখে জিয়াং এর বড় ভাই ক্রাশ খেয়ে যায়। সে গিয়ে আজির সঙ্গে পরিচয় হয়। এরপর তারা আজিকে তাদের বাঘের কস্টিউম দেখায়, যেগুলো দিয়ে তারা মেলায় বাঘের নৃত্য খেলা দেখায়। তারা আজিকেও নাচ করে দেখায়, যেটা দেখে আজি অনেক খুশি হয়ে যায়। আজি অনেক ক্ষুধা পেয়েছিল। এটা দেখে জিয়াং এর ভাই দ্রুত গিয়ে আজির জন্য কিছু খাবার নিয়ে আসে। জিয়াং বলে, এটা তো তুমি আমার জন্য কিনে এনেছিলে। তার ভাই বলে, সে এখন আমাদের মেহমান। এখানে জিং এর সঙ্গে তার ভাইয়ের ঝগড়া লেগে যায়। তখন তাদের বাবা এসে সব ছেলেদেরকে শান্ত হতে বলে। এদিকে গ্রামের প্রধানকে দেখি, সে তার রুমে একটা শয়তানি শক্তির পুজো করছিল আর তার সঙ্গে কথা বলছিল। সে তাকে বলে তার গ্রামে আজ নিয়ান এসে সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। এতে তার গ্রামের মানুষরা অনেক কষ্ট পেয়েছে। সে তার গ্রামের মানুষের কষ্ট দূর করতে চায়। তখন একটা বেগুনি আলো দৃশ্যমান হয়। এই আলোটা তাকে বলে যদি সে তার গ্রামকে ওই নিয়ানের হাত থেকে বাঁচাতে চায় তাহলে তাকে মনস্টার ধরার টেকনিক শিখতে হবে। যখন সে এটা শিখে যাবে তখন এই শয়তানি শক্তি তার মধ্যে প্রবেশ করবে। এরপর সে তার সঙ্গে মিলে এই গ্রামকে প্রোটেক্ট করবে। এটা শুনে সে তার সঙ্গে হাত মেলাতেই যাচ্ছিল, তখনই সে বুঝতে পারে বাহিরে কেউ একজন এসেছে। জিয়াং এর ভাই গ্রামের প্রধানের কাছে এসেছিল। সে চিফকে জানায় তাদের বাড়িতে একটা মেয়ে এসেছে যে সাধারণ মেয়ের মতো নয়, তার লেজ আছে। তারা দুজনই মনে করছিল এটা হয়তো কোনো মনস্টার। তাই চিফ তাকে ওই মেয়েটির উপরে নজর রাখতে বলে আর তার সব খবর এসে তাকে দিতে বলে। পরদিন সকালে তারা সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছিল। খাওয়ার সময় আজ ইঁদুরের মতো খাবার খাচ্ছিল, তাই তাকে এভাবে খেতে বারণ করে। আর সে জিয়াংকে বারবার দোষ দিতে থাকে তাদের বাঘের পোশাকের মাথা হারিয়ে ফেলার জন্য। এটা শুনে জিয়াং রেগে খাবার ছেড়ে উঠে চলে যায়। আসলে ওই বাঘের মুখোশটা তার মায়ের দেওয়া শেষ স্মৃতি ছিল, তাই এটা তাকে খুঁজে নিয়ে আসতেই হবে। তার বাবা তাকে যেতে বাধা দিচ্ছিল, কারণ ওই নিয়ান তাকে খেয়ে ফেলবে। কিন্তু সে উল্টো তার বাবার সঙ্গে ঝগড়া করে বলে তার বাবা একটা ভীতু। এটা বলে সে বাড়ি ছেড়ে চলে যায়। আজই গিয়ে তার রাগ ভাঙানোর চেষ্টা করে। সে বলে তার বাবা তার ভালোর জন্যই এটা বলেছে। এভাবে তার রাগ করা উচিত হয়নি। আজির বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু জিয়াং এর বাবা এখনো বেঁচে আছে। তার বাবার সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। এরপর তারা দুজন মিলে প্ল্যান করে তারা দুজন একসঙ্গে মিলে নিয়ান ধরতে যাবে। ওই নিয়ানটা জিয়াংকে পছন্দ করে। জিয়াং বুঝতে পারে নিয়ানটা বাঘের নাচ পছন্দ করে আর এভাবেই সে শান্ত হয়ে যায়। তাই তারা দুজন মিলে জিয়াং এর হারিয়ে যাওয়া বাঘের মুখোশ এবং নিয়ানকে ধরতে বেরিয়ে পড়ে। জিয়াং এর ছোট ভাই তাদের দুজনকে একসঙ্গে জঙ্গলের দিকে যেতে দেখে ফেলে।
এদিকে গ্রামের প্রধান সেই শয়তানি শক্তির সঙ্গে হাত মিলিয়ে নেয়। এর ফলে সে পুরোপুরি পরিবর্তিত একজন মানুষে পরিণত হয়। সে তার হাতে বেগুনি আলোর সাহায্যে গ্রামের সব মানুষদেরকে নিয়ন্ত্রণ করে ফেলে। সে গ্রামের সব মানুষকে কন্ট্রোল করে বলে তারা সবাই যেন গিয়ে নিয়ানকে ধরে। এটা ধরে তার কাছে নিয়ে আসে। তখনই সেখানে জিয়াং এর ভাই এসে জানায় জিয়াং এবং আজি মিলে নিয়ান ধরতে জঙ্গলে গিয়েছে। এটা শুনে সে তার হাতের বেগুনি আলো দিয়ে কিছু একটা করে। অন্যদিকে জিয়াং এবং আজি জঙ্গলে সেই গুহায় নিয়ানকে দেখতে পায়। নিয়ান এখন বাচ্চা মেয়ের রূপে ছিল আর সে ঘুমিয়েছিল। তখনই জিয়াং চুপি চুপি তার কাছে গিয়ে বাঘের মুখোশ নেওয়ার চেষ্টা করছিল। সে যখনই তার মুখোশটা নিয়ে নেয় ঠিক তখনই নিয়ানের ঘুম ভেঙে যায়। মেয়েটিকে শান্ত রাখার জন্য জিয়াং তাকে ডান্স করে দেখাতে থাকে। তখন মেয়েটা অনেক খুশি হয়ে যায়। সে জিয়াং এর বন্ধু হয়ে যায়। তখনই সেখানে আজি এলে মেয়েটি রেগে যায়। জিয়াং তাকে বোঝায় আজিও তার বন্ধু। তারা দুজনে মেয়েটিকে বোঝায় এই গুহায় একা একা থাকা নিরাপদ নয়, তারা তাকে গ্রামে নিয়ে যাবে। এখন থেকে তারা বন্ধু, গ্রামের কেউ তাকে জ্বালাতন করতে পারবে না। এটা শুনে মেয়েটি তাদের সঙ্গে যাবার জন্য রাজি হয়ে যায়। তখন আজি একটা উড়ন্ত গাড়ি নিয়ে আসে। এই গাড়িতে করে তারা সবাই মিলে উড়ে গ্রামে যেতে থাকে। জিয়াং উড়ন্ত গাড়িতে চড়ে অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা জঙ্গলে ফল পেড়ে খাচ্ছিল। নিয়ান তাদের সঙ্গে খেলা করছিল। এরপর তারা সবাই মিলে আকাশ দেখছিল। জিয়াং আর আজি একে অন্যের কাছাকাছি আসতে শুরু করেছিল। তারা সবাই অনেক খুশি ছিল। এদিকে মিস্টার লু জিয়াংকে কোথাও খুঁজে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন একটা লোক এসে তাদেরকে জানায় গ্রাম প্রধান তাদের সবাইকে নিয়ান খুঁজতে যেতে বলেছে। এটা শুনে সে অবাক হয়। এদিকে একসঙ্গে তারা সবাই ঘুমিয়েছিল। তখনই সেই বেগুনি আলো এসে তাদের উপরে পড়ে আর সেখানে চিফ এসে উপস্থিত হয়। সে তাদেরকে বলে এই নিয়ান তাকে দিয়ে দিতে, কিন্তু জিয়াং কিছুতেই রাজি হয় না। সে মেয়েটিকে জাদু শক্তি দিয়ে আঘাত করে। এতে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তখনই আজি তার মোকাবেলা শুরু করে। আজি জিয়াংকে বাচ্চাটিকে নিয়ে চলে যেতে বলে। তখন সে বাচ্চাটিকে নিয়ে পালাতে শুরু করে আর আজি চিফের সঙ্গে লড়াই করছিল। মনস্টারের সঙ্গে মিলে চিফের পাওয়ার অনেক বেড়ে গিয়েছিল। আজি তার সঙ্গে পেরে উঠছিল না। সে তাকে অনেক পাওয়ারফুল অ্যাটাক করছিল। শেষ পর্যন্ত আজি তার জাদু দড়ি দিয়ে চিফকে বেঁধে ফেলে আর সেখানে থেকে পালিয়ে যায়। এই দড়ি চিফকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। চিফ এই দড়ি ছিঁড়ে ফেলে। এদিকে আজি জিয়াং এর বাড়ি পৌঁছে যায়, যেখানে জিয়াং নিয়ানকে পানি খাইয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। এরপর সে তার বাবাকে সব ঘটনা খুলে বলে। সে এবং তার বাবা এই গ্রাম ছেড়ে চলে যাবার জন্য ব্যাগপত্র গুছিয়ে বের হচ্ছিল। ঠিক তখনই সেখানে গ্রামের সব মানুষেরা চলে আসে যারা চিফের কন্ট্রোলে ছিল। তারা সবাই আজিকে মনস্টার বলছিল আর তাকে মারতে চাইছিল। আজি বুঝতে পারছিল না যে সে কি করবে। এদিকে সেই গ্রামের দুষ্টু ছেলেগুলো আবারও আতশবাজি ফোটায়। এটা শব্দে বাচ্চা মেয়েটি ভয় পেয়ে আবারও নিয়ানে পরিণত হয়ে যায় আর সেখানে থেকে পালিয়ে যায়। এটা দেখে গ্রামের লোকেরা তাদের উপরে আরো ক্ষিপ্ত হয়ে যায়। তারা বলতে থাকে ওই নিয়ান আমাদেরকে দিয়ে দাও। তারা রীতিমতো জিংদেরকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে চিফ চলে আসে। সে আসা মাত্রই আশেপাশে সবকিছু অন্ধকার হয়ে যায়। তাদের চিফ এখন আর আগের মতো ভালো মানুষ নেই। তাকে শয়তানি শক্তি পুরো কন্ট্রোল করে নিয়েছে। চিফ তার বাঘের মুখোশ দেখিয়ে বলে যদি সে নিয়ানকে তাদের হাতে তুলে না দেয় তাহলে সে এই মুখোশটা নষ্ট করে ফেলবে। এটা দেখে জিয়াং তার বাবাকে কিছু একটা করতে বলে। সে বলে ওইটা কোনো মনস্টার নয়, সে একটা বাচ্চা মেয়ে। কিন্তু তার বাবাও তাকে বলে দানবটিকে তার হাতে তুলে দিতে। সবাই তাদের বিরুদ্ধে চলে যায়। তখন চিফ সেখানে লুকিয়ে থাকা নিয়ানের উপরে জাদু করে দেয়। তার চোখ বেগুনি রঙের হয়ে গিয়েছিল আর সে অনেক হিংস্র হয়ে ওঠে। জিয়াং তাকে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে সে তাদের বন্ধু, কিন্তু নিয়ান তাদেরকে চিনতে পারে না আর তাদের উপরেও অ্যাটাক করে দেয়। তখনই আজি তাকে বাঁচাতে গিয়ে অনেক আঘাত পায়। এটা দেখে জিয়াং অনেক কান্না করছিল। চিপ তার পাওয়ার দিয়ে আশেপাশের সব মানুষদেরকে আবারও কন্ট্রোলে করে নেয়। এরপর সে নিয়ানকে বন্দি করে ফেলে। আজ রাতে সেই নিয়ানকে কুরবানি করবে এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তার পিছু পিছু গ্রামের সব মানুষরাও চলে যায়। জিয়াং এর ভাই তাদের পিছু পিছু যায়। সে তাদের পিছনে গিয়ে দেখতে পায় গ্রামের সব মানুষদের চোখ বেগুনি রঙের হয়ে গিয়েছে। কেউ তার কথায় সাড়া দিচ্ছে না। তারা শুধু চিফের পিছু পিছু যাচ্ছিল। এটা দেখে সে এবার ভয় পেয়ে পালিয়ে যায়। মিস্টার লু জিয়াংকে তাদের আসবাবপত্র গুছিয়ে নিতে বলে। তারা এই গ্রাম ছেড়ে চলে যাবে। এখন যেহেতু সে তার মায়ের স্মৃতি অর্থাৎ সে বাঘের মুখোশ পেয়ে গিয়েছে, তাই এখানে থাকাটা তাদের ঠিক হবে না। এরপর জিয়াং সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তার মন নিয়ানের জন্য অনেক খারাপ করছিল। তার ভাই জানায় আজ নিয়ান যখন মানুষদের উপরে অ্যাটাক করে দিয়েছিল তখন তার চোখ বেগুনি রঙের হয়ে গিয়েছিল। এটা শুনে জিয়াং দৌড়ে আজির কাছে যায়। আজি নিজের পাওয়ার বাড়ানোর চেষ্টা করছিল। সে এসে তাকে এ ব্যাপারে জানায় যে গ্রামের চিফ মনে হয় কোনো ডিমনিক আত্মার পাল্লায় পড়েছে, কারণ সে একটা অদ্ভুত ধরনের পাওয়ার ব্যবহার করছিল যেটা দিয়ে সে গ্রামের মানুষ এবং নিয়ানকে কন্ট্রোল করছে। তাদের সবার চোখ বেগুনি রঙের হয়ে গিয়েছে। তখন আজি তার টোকেনের সাহায্যে স্বর্গে যোগাযোগ করে আর তাদের কাছে এ ব্যাপারে জানতে চায়। সে তাদেরকে দেখায় এটা হলো মনস্টার ধরার এক ধরনের জাদুই কৌশল, যেটা দেখে আজি অনেক অবাক হয়, কারণ এই ধরনের কৌশল প্র্যাকটিস তো 1000 বছর আগে করা হতো। আসলে চিফের শরীরে যে শয়তানি শক্তি ঢুকেছে সে একটা ডিমনিক আত্মা। এখন সে চিফের শরীরের সাহায্যে সব মানুষদের আত্মাকে
খেয়ে ফেলছে আর ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। এবার তারা সবাই বুঝতে পারে এখানে নিয়ানের কোনো দোষ নেই। মানুষের আত্মা খাওয়ার ডিমন নিয়ানকে ধরে নিয়ে গেছে তার শক্তি বাড়ানোর জন্য। তারা তিনজন মিলে ঠিক করে চিফের কাছে গিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনবে আর আত্মা খাওয়া মনস্টারের হাত থেকে নিয়ান এবং গ্রামের সবাইকে বাঁচাবে। এরপর তারা সেই জায়গায় চলে যায়। নিয়ানকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা ছিল। তারা বাচ্চাটিকে সজ্ঞানে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু পারে না। তারা নিয়ানকে মুক্ত করতে পারে না কারণ এই খাঁচার চারিদিকে একটা জাদুই ব্যারিয়ার তৈরি করে রাখা ছিল। তখনই চিফ তাদের উপরে অ্যাটাক করে দেয়। জিয়াং এর ভাই সেখানে অনেকগুলো পটকা ফুটিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, যার ফলে হিপনোটাইজ হয়ে থাকা সব মানুষের জ্ঞান ফিরে আসে আর নিয়ান তার আসল রূপে ফিরে আসে। নিয়ানকে শান্ত করার জন্য জিয়াং এবং তার ভাই মিলে বাঘের কস্টিউম পরে তাকে নাচ দেখাতে শুরু করে, যেটা নিয়ানের পছন্দের নাচ ছিল। এটা দেখে নিয়ান আবারও ছোট বাচ্চাদের রূপে চলে আসে আর তার জ্ঞান ফিরে আসে। সে কাঁদতে কাঁদতে জিয়াংকে জড়িয়ে ধরে। এই সবকিছু জিয়াং এর বাবা দেখে। এরপর সেও নিয়ানের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। জিয়াং গ্রামের সব লোকেদেরকে ভালোভাবে বোঝায় এই নিয়ান একটা ছোট বাচ্চা মেয়ে, সে কারো ক্ষতি করবে না, সে শুধু পটকার শব্দে ভয় পায়। সে যা যা করেছে এর পেছনে চিফের শরীরে থাকা শয়তানি শক্তি দেয়। এই নিয়ান আমাদের মতোই, সে একটা ছোট্ট বাচ্চা, সে আমাদের বন্ধু হতে পারে। এরপর তারা সবাই মিলে প্ল্যান করে চিফের শরীরে থাকা সেই ডিমনকে বের করবে এবং তাদের গ্রাম বাঁচাবে। তারা সব ধরনের ব্যবস্থা করে। রাতে জিয়াং চিফকে রাগিয়ে তার পেছনে পেছনে নিয়ে আসতে থাকে। এরপর তারা তাদের প্ল্যান অনুযায়ী সেখানে অনেকগুলো পটকা এবং আতশবাজি ফোটাতে থাকে। এটার শব্দে মনস্টার প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিল। সে আর চিফের শরীরে থাকতে পারছিল না। শেষ পর্যন্ত সেই ডিমনিক আত্মা তার শরীর থেকে বেরিয়ে আসে। এই আত্মাটা 200 বছর ধরে পরিকল্পনা করছিল এই নিয়ানকে ধরার, যেন সে তার আসল শরীর ফিরে পায় আর অসীম শক্তির অধিকার হয়ে অমর হতে পারে। কিন্তু তারা সবাই মিলে ডিমনের সেই প্ল্যান নষ্ট করে দিয়েছে। এবার সে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। চিফ তার সজ্ঞানে ফিরে এলে এই ডিমনিক আত্মার আসল উদ্দেশ্য জানতে পারে। এই ডিমন তাদের সবাইকে মেরে অজ্ঞান করে দেয়। জিয়াং এর রক্ত যখন বাঘের মুখোশে লেগে যায় তখনই এর ভেতরে থেকে আচমকা একটা পাওয়ার বেরিয়ে জিয়াংকে অনেক শক্তিশালী করে তোলে আর জিয়াং এই ডিমনটার সঙ্গে ফাইট করতে শুরু করে। এবার ডিমনটা আর জিয়াং এর সঙ্গে পেরে উঠছিল না। তাকে সাহায্য করতে সব গ্রামবাসীরা এগিয়ে আসে। সবাই মিলে পাথর ছুঁড়তে থাকে। তখনই জিয়াং ডিমনকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। এখানে চিফ অনেক কান্না করছিল কারণ সে সারা জীবন এই গ্রামকে অনেক ভালোবেসে এসেছে, কিন্তু আজ সেই ডিমনের পাল্লায় পড়ে নিজের গ্রামকেই ধ্বংস করতে যাচ্ছিল। সে অনেক অনুতপ্ত হয়। এবার আজ এই জিয়াং এর বাঘের মুখোশে একটা পাথর দেখতে পায়। এটা দেখে তার মনে পড়ে 200 বছর আগে তার দাদা যখন পৃথিবীতে নিয়ান ধরতে এসেছিল তখন তার জাদুদণ্ড থেকে এই পাথর খসে পড়ে গিয়েছিল, যেটা জিয়াং এর মা খুঁজে পেয়েছিল। আর এই পাথরের শক্তিতেই আজ জিয়াং ওই ডিমনের মোকাবেলা করেছে। এবার তারা হঠাৎ জিয়াং এর এই শক্তির রহস্য বুঝতে পারলো। যাই হোক, এখন আজিকে স্বর্গে ফিরে যেতে হবে। পৃথিবীতে তার কাজ শেষ হয়ে গিয়েছে। এটা শুনে জিয়াং এর অনেক খারাপ লাগে আর সে আজিকে জড়িয়ে ধরে। সে আজিকে যেতে বারণ করে কারণ সে আজিকে ভালোবেসে ফেলেছিল। আজি তাকে প্রমিস করে প্রতি বছর বসন্তের মেলায় সে নিয়ানকে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে আসবে। এবার তারা সবাই আজি এবং নিয়ানকে বিদায় দেয়। আজি নিয়ানকে স্বর্গে ফিরিয়ে নিয়ে যায়। এরপর আবারও সেই গ্রামের আবহাওয়া আগের মতো হয়ে যায়। তাদের গ্রামে আবারও আগের মতো শান্তি ফিরে আসে। মাস্টার লুয়ের কাছে এখন অনেক ছোট ছোট বাচ্চারা বাঘের নাচ শিখতে আসতো। এখন প্রতি বছর তাদের গ্রামে বসন্তের উৎসব অনেক জাঁকজমক ভাবে পালন করা হয়। আর আজিও তার কথা মতো প্রতি বছর বসন্তের উৎসবে নিয়ানকে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে আসতো। তারা সবাই মিলে অনেক আনন্দ উৎসবে মেতে ওঠে।